সুকান্ত একাডেমি লার্নিং অ্যাপের থেকে সবাইকে স্বাগত। সবাই খুব ভালো আছো আশা করি। আজকে তোমাদের সামনে তুলে ধরব ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস প্রশ্নপত্র, সেট 1 ইতিহাসের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী, তার সেট 1 আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এরকম দুটো তিনটে সেট তোমাদের সামনে দেবো। আশা করি তার মধ্যে থেকেই পশ্চিমবঙ্গের যে সমস্ত মধ্যশিক্ষা পর্ষদের স্কুলগুলো আছে, ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, তোমাদের মার্চের শেষে বা এপ্রিলের ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের এই পরীক্ষাটা স্কুলে হবে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো আশা করব এই প্রশ্ন দেখে তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য অনেকটাই তোমরা উন্নতি করতে পারবে এবং এই প্রশ্নের থেকে 90% প্রশ্ন তোমাদের বিভিন্ন স্কুলে আসবে। এরকম তিনটে সেট সুকান্ত একাডেমি লার্নিং অ্যাপ থেকে দেওয়া হবে তোমাদেরকে, প্রত্যেকটা সাবজেক্টের এই তিনটে সেট ভালো করে পড়ে যেও। তোমরা জানো যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মূলত কত নম্বরের হবে? 15 নাম্বার হবে। তার মধ্যে এমসিকিউ থাকবে, শূন্যস্থান পূরণ করা থাকবে, সত্য মিথ্যা থাকবে, এছাড়া কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ থাকতে পারে এবং এক কথায় উত্তর দাও এবং সংক্ষিপ্ত উত্তর দাও, ব্যাখ্যামূলক প্রশ্ন। হায়েস্ট তোমাদের থাকবে 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এই পরীক্ষায় আসবে না। সুতরাং খুব ভালোভাবে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, যে প্রশ্নপত্রে কী কী থাকছে। তো এবার দেখো যে ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র সেট 1। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বর একটা সেট দেওয়া রয়েছে, কিন্তু তোমাদের স্কুলে যে পরীক্ষা হবে সেটা কিন্তু 15 নম্বরে হবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, সেখান থেকে কিছু বাছাই করা প্রশ্ন আজকে তোমাদের সামনে রেখেছি। আশা করি এর মধ্যে থেকে অনেকটাই তোমরা স্কুলের বিভিন্ন পরীক্ষায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। আজকে যে প্রশ্নটা দিচ্ছি তোমরা সলভ করে আমাকে দেখিও অবশ্যই যে তোমরা কেমন সলভ করলে, দেন আমি পরের সেটে তোমাদের অ্যান্সারগুলো জানিয়ে দেবো। তো প্রথম যেটা দিয়েছি সেটা হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 7টা কোশ্চেন দিয়েছে এখানে, প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। প্রথম প্রশ্ন 1-এর ক, ভীমবেটকা গুহাটি অবস্থিত পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ। 4টে অপশান, ঠিক উত্তরটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। খ দাগ, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কি? ধাতু, চাকা, আগুন, পাহাড়ের কুঠার। গ দাগ, হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগের, তামা ও ব্রোঞ্জ যুগের, প্রাক ইতিহাস যুগের সভ্যতা। যেটা সঠিক উত্তর সেটা তোমরা লিখবে। আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো ধাতু, চাকা আর আগুন। হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগের, তামা ব্রোঞ্জের যুগের সভ্যতা। সঠিক উত্তরটা লিখবে। চ দাগ, যে সময় লেখা পাওয়া যায় ও পড়া যায় তা হলো ঐতিহাসিক যুগ, প্রাগ ঐতিহাসিক যুগ, এছাড়া প্রাক ঐতিহাসিক যুগ। ছ দাগ কী বলছে? বনে লাগা আগুনকে বলা হয় দাবানল, হোমানল, হিতানল। এই 3টে অপশান আছে, যে কোনো একটা অ্যান্সার দেবে সঠিক উত্তরটা। এবার 2 দাগে যে কী কোশ্চেন? শূন্যস্থান পূরণ করো। 2টো দিয়েছি মাত্র, পরের সেটে অন্যান্য যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। ক দাগ, স্পেনের একটি পাহাড়ি এলাকা হলো ড্যাশ। খ দাগ, মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো ড্যাশ। সঠিক অ্যান্সারটা লিখবে। 3 দাগ, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 3টে প্রশ্ন দিয়েছি, 2 নম্বর করে সংক্ষেপে উত্তর দিতে হবে। এফ কাকে বলে? ভালো করে পড়বে। খ দাগ, কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা, ইম্পর্টেন্ট। গ দাগ, কুষাণ সম্রাটদের মধ্যে সেরা কে ছিলেন? এগুলো 1 নম্বরের প্রশ্ন, একটু ভুল হয়েছে আমার, এগুলো এক কথায় উত্তর দাও, অতি সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্ন। ঘ দাগ, হর্ষচরিত কে রচনা করেন? উমদাগ, হোমোস্যাপিয়েন্স কথার অর্থ কী? চ দাগ, হরপ্পার নগরের উঁচু এলাকাকে কি বলা হতো? এই প্রশ্নগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও পরীক্ষার আগে। 4 দাগ, সংক্ষেপে উত্তর দাও। এখানে 3 নম্বরের করে আছে, এক একটা সংক্ষেপে উত্তর লিখতে হবে। ক দাগ কী বলছে? পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? খ দাগ কী বলছে? হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? গ দাগ কি? আদিম মানুষ যাযাবর ছিল কেন? এই প্রশ্নগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেও। গ দাগ কী বলছে? নতুন পাথরের যুগ সম্পর্কে যা জানো লেখো। ঘ দাগ কী বলছে? নব্যবস্থার যুগে মানুষের কেমন পরিবর্তন ঘটেছিল বা নব্যবস্থার যুগের মানুষের বৈশিষ্ট্যগুলি লেখো। উমদাগ কী বলছে? হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা কীরকম ছিল বা নগর পরিকল্পনার পরিচয় দাও। এই প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, হয়তো তোমাদের প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নটা আসবে। আশা করি তোমাদের যে ষষ্ঠ শ্রেণী
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের প্রশ্ন। তোমরা বুঝতে পারছো কেমন প্রশ্ন আসবে তোমাদের। এই প্রশ্নগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করে যাবে, খুব মন দিয়ে পড়বে প্রশ্নগুলো। আশা করি তোমাদের উপকারে লাগবে, এবং পরের সেটে আমি তোমাদেরকে পরে আর যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই দেখাবো। তো আহ, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। তো বন্ধুরা, এতক্ষণ দেখলে যে ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস সেট 1 তার প্রশ্নপত্র। তোমাদের যদি কোনো প্রশ্ন সম্বন্ধে কোনো উত্তর লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে ফার্স্ট নোটিফিকেশনটা তাদের কাছে যায় এবং তারা এরকম বিভিন্ন ক্লাসের সাজেশান, বিষয়ভিত্তিক যে সাজেশান সেটা তারা পেতে পারে। তো সবাইকে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে বলবো। এছাড়াও স্কুলে যে প্রশ্নগুলো স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্র্যাকটিস করিয়েছে সেগুলোও খুব ভালো করে দেখেছেও। যদি সেরকম কোনো প্রশ্ন থেকে থাকে এর বাইরে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সেই প্রশ্নের সমাধানও তোমাদের কাছে তুলে ধরবো। তো সবাইকে, সকল ছাত্রছাত্রীদেরকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের শুভেচ্ছা থাকলো, খুব ভালো করে পরীক্ষা দেবে।